হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত প্রকার গোষ্ঠী আছে সবাই কিন্তু মূর্তি পূজা করে। একটু অবাক হচ্ছেন তো? এখন আসি, মূর্তি এবং পূজা এই দুইটা শব্দের অর্থ আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, তাহলে কিন্তু এখানে অবাক হওয়ার কিছুই নাই। মূর্তি শব্দের অর্থ হলো সাক্ষাৎ কোনো বস্তু বা প্রতিকৃতি। এখন আমাকে যে দেখতে পাচ্ছেন, আমিও একটা কিন্তু মূর্তি বা অবয়ব, তাই তো? কিন্তু এখানে পার্থক্য আছে। মূর্তি আবার দুই প্রকার, একটা হলো জড় মূর্তি আর একটা হলো চেতন মূর্তি। এই যে আমার শরীরটা দেখতে পাচ্ছেন, এই শরীরটাতে প্রাণ আছে বিধায় এটাকে বলা হচ্ছে চেতন মূর্তি। যখন এই শরীরের মধ্যে প্রাণ থাকবে না, বা আমার মতো করে অন্য কোনো শরীর কোনো পদার্থ দিয়ে তৈরি করা হবে কিন্তু সেখানে প্রাণ থাকবে না, সেটাকে বলা হবে জড় মূর্তি। এই হলো মূর্তির প্রকারভেদ। এখন আসি পূজা। পূজা শব্দের অর্থ হলো শ্রদ্ধা বা সম্মান। এই যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার সামনে আপনি একজন মূর্তি, আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনার সামনে আমি একজন মূর্তি। তাহলে পার্থক্যটা কোথায়? প্রকারে। আপনি এবং আমি উভয়ের মধ্যে প্রাণ আছে বিধায় আমাদেরকে বলা হচ্ছে চেতন মূর্তি। যখন প্রাণ থাকবে না বা আমাদের মতো করে অন্য কোনো পদার্থ দিয়ে আমাদের প্রতিকৃতি বা প্রতিচ্ছবি তৈরি করা হবে, সেটাকে বলা হবে জড় মূর্তি। এখন দেখুন, পূজা শব্দের অর্থ কি? শ্রদ্ধা বা সম্মান করা। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, হ্যাঁ, আমি আপনাকে অনেক সম্মান করি। ধরুন, আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, বা বয়োজ্যেষ্ঠদের অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। সেই ক্ষেত্রে হচ্ছে আমি কার পূজা করছি? মানুষের পূজা করছি, আমার বাবা মায়ের পূজা করছি, বয়োজ্যেষ্ঠ মানুষের পূজা করছি। অর্থাৎ আপনি যখনই কোনো ব্যক্তিকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন এবং ভালোবাসবেন, তখনই সেই ব্যক্তির প্রতি আপনার পূজা প্রদর্শিত হবে। তাহলে কি বললাম? আমি, আপনি উভয়ে যত কিছু দেখতে পাচ্ছেন, যত মানুষ দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু কি মূর্তি স্বরূপ। কোন মূর্তি স্বরূপ? চেতন মূর্তি স্বরূপ। তাহলে আমরা, আপনি হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, সেটা বিষয় নয়। বিষয় হলো আপনি যখনই আপনার পিতামাতা, বয়োজ্যেষ্ঠ, গুরু, আচার্য, শিক্ষক থেকে শুরু করে যত প্রকার ব্যক্তি আছে, সবাইকে যখন ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, এই কারণেই আপনাকে বলা হবে মূর্তি পূজারী। যেহেতু আপনি এই চেতন মূর্তিগুলোকে কি করেন? শ্রদ্ধা করেন, সম্মান করেন এবং ভালোবাসেন। এখন আসি, সনাতন ধর্মে যে এত এত মূর্তি তৈরি করে পূজা করা হয়, এগুলো আসলে কি? এগুলো কি ঈশ্বরের মূর্তি বা ঈশ্বরের পূজা করা হচ্ছে এভাবে? না, বিষয়টা সেটা না। বিষয় হলো সৃষ্টিকর্তার কোনো মূর্তি হয় না, মূর্তি, প্রতিকৃতি বা ছবি বা রূপ হয় না। কিন্তু এই সকল মূর্তি কারা? এই সকল মূর্তি হচ্ছে সনাতন ধর্মের দেবতা। এখন দেবতা কাকে বলে? যার মধ্যে দেবত্ব গুণ অর্থাৎ ঈশ্বরীয় গুণাবলী বিরাজমান থাকে, তাকে বলা হচ্ছে দেবতা বা ভগবান। ভগবান আর ঈশ্বরের মধ্যে তফাৎ বিদ্যমান, এটা আমি পূর্বের ভিডিওতে পরিষ্কার করছি। একজন মানুষ কি হতে পারে? ভগবান হতে পারেন তার কর্মের মাধ্যমে, তার সাধনার মাধ্যমে, তার ভজনার মাধ্যমে। তো আমাদের সনাতন ধর্মকে রক্ষার জন্য বা প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বিভিন্ন যে মহাপুরুষগণ, এই মহাপুরুষগণ পৃথিবীতে এসেছিলেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তাদের মূর্তি গড়া হয়, গড়ে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন যারা ভাবেন যে আমরা সনাতন ধর্মাবলম্বীরা ঈশ্বরের মূর্তি তৈরি করি। ইতিমধ্যে দুদিন আগে শেরপুরে দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙে এইবারের দুর্গাপূজার মৌসুম শুরু হয়েছে। এরকম ঘটনা শুধুমাত্র এইবার না, প্রতিবারই ঘটে। এক শ্রেণীর মানুষ আছেন যারা এই সকল মূর্তি ভেঙে তারা মনে করেন যে আমরা মনে হয় অন্যায়ের প্রতিবাদ করলাম, এটাই মনে হয় ঠিক আছে। আমরা চাই এই দুর্গা উৎসবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, সবাই যাতে আপন আপন ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে এবং পৃথিবীটা যাতে সুন্দর হয়, সুশৃঙ্খলা এবং শান্তিপূর্ণ হয়। সবার প্রতি আকুল আবেদন, আমরা আমাদের এই সকল বিষয়কে
আপন আপন জায়গা থেকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।